দুর্বল নিস্তেজ হয়ে পড়েছি। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। কিন্তু এখানে শয়ান আমার দুই ছেলে পরিশ্রম বশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। যে ভক্তি সে ইয়ার, কিন্তু এই কলির প্রভাবে তার দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য বিদ্ধ হয়ে গেছে। তাহলে এই ভক্তি কোথায় আছে? ভক্তির তো একটা স্থান হবে যখন তার দুটো সন্তান উদ্ধার পেয়ে যাবে। ভক্তি তখন কোথায় যাবে? দেখুন, এদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী আর আমার পুত্র এরা দুজনই বুড়ো কেন? ভক্তি বলছে আমি তো নিজেই যুবতী, কিন্তু আমার ছেলেরা বৃদ্ধ কেন? আমরা তিনজন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন? মা বৃদ্ধ হবে আর ছেলেরা থাকবে কি তরুণ? বৃদ্ধ মা হতে পারে, সন্তানরা তো কখনো বৃদ্ধ হবে না সেই হিসাবে, কিন্তু সন্তানরাই বৃদ্ধ, মা কেন তরুণ? আপনি পরম বুদ্ধিমান যোগ বিধি, এর কারণ কি হতে পারে আমাকে বলুন। তখন নারদ মুনি কি বলছে শুনি আমরা। বলছে, হে সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। সুত বললেন, মণিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানালেন এবং বললেন, হে দেবী, তাহলে মন দিয়ে শোনো। এখন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার সকল যোগ মার্গ তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। যোগাদি তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। যুগে জীব সততা দুষ্কর্মে লিপ্ত, সব জীব দুষ্কর্মে লিপ্ত হয়ে গেছে। তাই জন্য এদের এই অবস্থা। যখন তারা নারদ মুনির তাদের এখন তারা কি করে, এই যে বৃদ্ধ তারা, তাদের অবস্থা এমনই হয়েছে কেউ জাগিয়ে তুলতে পারছে না। অনেক যাগ যজ্ঞাদি করছে, যাগ যজ্ঞাদি করার ফলে তারা কথাই বলতে পারছে না। জ্ঞান এবং বৈরাগ্য